আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই। আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন, কিন্তু এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? দেখুন, ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি, এটা পণ্য নয়। যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয়, সেটা বিনা পয়সায় দিতে হবে, এটা চ্যারিটি থাকতে হবে। রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না, শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে, এটা তার ইবাদত হিসাবে সওয়াবের জন্য দিবে। এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব? সব কিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে। আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত, তখন বলে ভাই সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে? সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে, শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে, তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে। সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী, স্বার্থপর পৃথিবী, যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না। সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। বাবা মার 3 সন্তান, 1 বোন 2 ভাই, 3 জনই স্বাবলম্বী। ইসলামী শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান 3 ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে, তাতে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো, সম্পদের ভাগ তো হবে বাবা মার মৃত্যুর পর। এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা। জীবিত অবস্থায় যদি ভাগ হয়, সেটা সম্পত্তির বন্টনের শরিয়ার যে নির্দেশনা, সেটা আওতায় পড়বে, এটা গিফট হবে, বাবা মা জীবদ্দশাতে একটা উপহার হবে, সন্তানদেরকে দিলেন। কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে। সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে, কোরআন হাদিস অনুযায়ী কেউ কম কেউ বেশি পায়, বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না, এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন, সেটি জায়েজ আছে। কিন্তু আল্লাহ তাআলা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে, সেটা অযৌক্তিক নয়, সেটা অন্যায় নয়, সেটাই সবচাইতে ইনসাফ। এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন, ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব, আমি ছেড়ে দিলাম, সমানে দিয়ে দিলাম, এটা যদি ভাইরা ডিসিশন নেন, সবাই যদি সম্মত থাকেন, কোনো অসুবিধা নেই। মুশকিল হলো এই সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে 1-2 জন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয়, লজ্জা কিছু বলতে পারে না। এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না, এটা শির করতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।